আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আমেরিকা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বার্ষিক প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বিরোধীদের সন্ত্রাসী হিসাবে প্রচার করতেছে। 2023 সালে তারা এই জরিপটা করেছে, এখন তারা সেটা প্রকাশ করছে। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় সেই প্রতিবেদনে এই কথা বলা আছে যে আওয়ামী লীগ তাদের বিরোধীদের, যেমন এই বিএনপি আছে, জামাত আছে, তারপরে অন্যান্য সব দল আছে জাতীয় পার্টি বাদে, তারা নাকি সন্ত্রাসী এই বলে আওয়ামী লীগ প্রচার করতেছে। এটা তো গত 15 বছর ধরেই করতেছে। এতদিন দেখে নাই আমেরিকা? দেখছে? দেখে নাই। সে দেখছে যে বাংলাদেশ ভালো চলতেছে, এটাই তারা দেখছে। কিন্তু এই হাসিনা 5ই আগস্ট 2024 সালে পালিয়ে যাওয়ার পরে তারা দেখলো যে হাসিনা তাদের বিরোধীদের সন্ত্রাসী হিসাবে প্রচার করতেছে। এই হচ্ছে মানে তেলে মাথায় সবাই তেল দেবে, এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, এই বিষয়ে ডেইলি স্টার বাংলা একটা প্রতিবেদন করছে, কি বলছে একটু জানি। বিশ্বের বিভিন্ন দেশে 2023 সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় 2023 সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটে নাই। তবে আওয়ামী লীগ সরকার প্রায় রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করেছে। এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর একটা অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। এতে আরও বলা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই জঙ্গিদের, বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম এবং 90 জিএমবির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। প্রতিবেদনে বলা হয় 2023 সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের হামলায় 3 সেনা নিহত হন। অন্যদিকে বাংলাদেশে অনলাইনে উগ্রবাদ উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করা হয়। ডিসেম্বরে নিষিদ্ধ গোষ্ঠী হিজবুত তাহরীর 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অনলাইন সম্মেলনের অভিযোগ ছিল। 2023 সালে বাংলাদেশ সরকার বিতর্কিত 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করে, যার মাধ্যমে অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ কিছুটা এগিয়ে থাকে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেখেন, তারা যেই উল্লেখগুলো করছে এটা তো টানা টানা 15 বছর হয়ে আসতেছে। আওয়ামী লীগের মতাদর্শের বিরোধী যারা, তাদের আওয়ামী লীগ সন্ত্রাসী হিসেবে শুধু প্রচার করে নাই, সন্ত্রাসী হিসেবে তাদের বাংলাদেশি আইন দিয়ে তাদের বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন সবকিছু করেছে। হাজার হাজার লাখ লাখ কর্মী, রাজনৈতিক দলের কর্মী জেলখানায়। শুধুমাত্র আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের মতাদর্শের বিরুদ্ধে তারা, এর কারণে লাখ লাখ কর্মী জেলখানায় পড়ে রয়েছে শুধুমাত্র হাসিনার কারণে। এই যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকেও দিনের পর দিন, বছরকে বছর তাকে এই কোর্টের বারান্দায় ঘুরিয়েছেন। তার নামে কতগুলো সেই প্রায় 79টা না 80টা উপরে মামলা তার নামে দেওয়া হয়েছে। এই হাসিনার ব্যক্তিগত আক্রোশ থেকে এগুলো করা হয়েছে। এগুলো কি দেখে নাই? এই টানা 15 বছর কি যুক্তরাষ্ট্র দেখে নাই? যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর দেখে নাই? এগুলো কি জরিপ করে নাই? তারা তো কোনো প্রতিবেদন দেয় নাই। যেই এমনি ভোল পাল্টে গেল, অমনি তাদের প্রতিবেদন সামনে চলে আসলো। এখন তারা বাহবা নেবেন। হায় রে বাহবা রে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। একটা কথা মনে রাখেন। আরো একটা প্রবাদ আছে, তেলে মাথায় সবাই তেল দেয়। হাসিনা এখন পলাতক, তাই হাসিনার সাথে কেউ নাই, তাই না? এইসব কথা না, কথা হচ্ছে যে ভাই, যে যা করবেন সে তার ফল পাবেন, এটাই হচ্ছে বাস্তব কথা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।